ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, নিশ্চয় আমি তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। কাকে ভালোবাসেন? তওবাকারীদেরকে আর পবিত্রতা অর্জনকারীদেরকে। তাহলে এখানে দুইটি বিষয়, একটা হলো তওবা আর একটা হলো পবিত্রতা অর্জন করা। তো দুই বিষয়ের মাঝে আজকে আমার একটি বিষয় আলোচ্য বিষয়, তাহলে কি? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বিশ্বনবী এরপরে হাদিসের মধ্যে আবার বলেছেন, তিরমিজি শরীফের 2799 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাফু আফনিয়াতাকুম। নবীজি বলেছেন, তোমাদের বাড়ির চারপাশ তোমরা কি করো? পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। কারণ ইয়াহুদিরা তাদের বাড়ির চতুর্পাশ তারা অপরিষ্কার রাখে, আর এই অপরিষ্কার দুর্গন্ধ রাখে, আর যেই জায়গায় দুর্গন্ধ অপরিষ্কার থাকে সেখানে শয়তানের আস্তানা হয়। কার আস্তানা হয়? শয়তানের আস্তানা হয়। পবিত্রতা অর্জন করলে তিনটা লাভ। কয়টা লাভ? তিনটা লাভ হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে, আর দুই নম্বর হচ্ছে ফেরেশতার ভালোবাসা পাওয়া যাবে, আর তিন নম্বর হচ্ছে শয়তানের সাথে দূরত্ব বেড়ে যাবে। শয়তানের সাথে দূরত্ব বেড়বে, অর্থাৎ শত্রুতা বাড়বে। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এক নম্বর পবিত্রতা অর্জন করলে, দুই নম্বর ফেরেশতার ভালোবাসা পাওয়া যাবে, আর তিন নম্বর হচ্ছে শয়তানের সাথে দূরত্ব বাড়বে। কি বাড়বে? দূরত্ব বাড়বে। আর শয়তানের সাথে যদি কোনো ব্যক্তির দূরত্ব বেড়ে যায় তাহলে শয়তান তারে ধোঁকা দিতে পারবে না। ধোঁকা দিতে পারবে? যদি শত্রু হয়ে যায় শয়তানের সাথে কোনো মুমিন বান্দা, তাহলে কি করবে? শয়তান তার কাছে কম আসবে, আর এই কম আসার কারণে কি হবে? তার সাথে শত্রুতা পোষণ হবে, আর শত্রুতা পোষণ হয়ে গেলে শয়তান আপনাকে ধোঁকা কম দিবে। এই তিনটা লাভ হবে। এক নম্বর আল্লাহর সাথে কি হবে? ভালোবাসা পাওয়া যাবে, দুই নম্বর ফেরেশতার ভালোবাসা পাওয়া যাবে, আর তিন নম্বর হলো শয়তানের সাথে কি হবে? শত্রুতা বাড়বে। এই জন্যই বনু ইসরাইলের একজন ব্যক্তির সাথে শয়তানের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে শয়তানকে বলল, হে ভাই শয়তান, তোমার সাথে কিভাবে বন্ধুত্ব বাড়বে? কিভাবে বন্ধুত্ব বাড়বে? শয়তান বলল, কোন ব্যক্তি যদি সব সময় অপবিত্র অপরিচ্ছন্ন থেকে যায় তাহলে তার সঙ্গে আমার বন্ধুত্ব বাড়বে। ওই বনি ইসরাইলের ব্যক্তি বলেছিলেন, আমি আর কখনো, আল্লাহর কসম করে বললাম, আমি আর কখনো অপবিত্র থাকবো না, অপরিচ্ছন্ন থাকবো না। শয়তান কসম করে বলল, আমিও কসম করে বললাম, আমিও আর আজ থেকে কখনো বনি আদমকে নসিহত করব না। কিন্তু শয়তান তার কসম আগেই ভঙ্গ করেছে। সুতরাং শয়তান যতই কসম করুক এরপরেও বনি আদমের কাছে গিয়ে নসিহত করে। অপবিত্র থাকলে পরে শয়তানের সাথে কি হবে? শত্রুতা বাড়বে। আর শয়তানের সাথে যদি শত্রুতা বেড়ে যায় তাহলে শয়তান আপনাকে ধোঁকা কম দিবে। আর শয়তান যদি আপনার ধোঁকা কম দেয় তাহলে একসময় আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। আর পরিপূর্ণ মুমিন যদি হতে পারেন তাহলে কি হবে? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বাড়বে, ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব বাড়বে। একসময় আপনি আল্লাহওয়ালা হিসাবে রূপান্তরিত হবেন, ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক শুক্রবার নখের খোসা কাটতেন, তিনি মোছ ছোট করতেন, এরপরে বগলের পশমগুলো পরিষ্কার করতেন, নাভির নিচের পশমগুলো তিনি পরিষ্কার করতেন। প্রত্যেক শুক্রবার এই আমল তার ছিল। একদিন হঠাৎ করে দেখা গেল শুক্রবার ছাড়াই সে তার পবিত্রতা পরিচ্ছন্নতা করতেছে, তার নখের খোসা কাটতেছে, মোছ খাটো করতেছে, শরীরের অবাঞ্ছনীয় পশমগুলো পরিষ্কার করতেছে। তার সাথী সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি শুক্রবার ছাড়া তো এগুলো করেন না, তাহলে কেন আপনি আজকে এই সমস্ত কাজ করতেছেন? আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রত্যেক শুক্রবার এই কাজগুলা করি, আর আজকে যে আমি আল্লাহর সঙ্গে দেখা করব, আমি আমার রবের সঙ্গে দেখা করব, তাহলে আজকে কেন আমি পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করব না? এরপরে তিনি পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করলেন, মোছখাটো করলেন, নখের খোসা কাটলেন,
বগলের চুল কাটলেন, এরপরে নাভির নিচের অবাঞ্ছনীয় পশমগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে সকলকে বললেন রুম থেকে বের হয়ে যাও। রুম থেকে যখন বের হয়ে গেলেন, বের হওয়ার পরে একটা আওয়াজ ভেসে আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই আওয়াজ ভেসে আসলো। আওয়াজ ভেসে আসার পর তার সাথী সঙ্গীরা ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখলেন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ায় নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাথী সঙ্গীরা এসে দেখলেন এই কোরআনের আওয়াজ ভেসে আসলো। ভেসে আসার পর যখন তারা ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখলেন আমিরুল মুমিনিন মুআবিয়া আর দুনিয়া থেকে নাই। এই আয়াত শেষ হওয়ার পর পর সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই আয়াতের অর্থ হচ্ছে, হে প্রশান্ত আত্মা বের হও, তোমরা আমার ইবাদতের মধ্যে প্রবেশ করো এবং তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করার পরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এটাই হলো আমাদের শিক্ষা, যে সাহাবায়ে কেরাম তারা রাসূলুল্লাহর উত্তম আদর্শ মেনেছেন, বিদায় তারা মৃত্যুর আগে কি হয়েছে, পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করে দুনিয়া থেকে গিয়েছেন। তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দেখা গেল যে আমিরে মুআবিয়া মারা গিয়েছেন, কিন্তু তার মুখটা হাস্যজ্জ্বল অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মনে হয় যে সে হাসতেছেন, এমন অবস্থা। কারণ কি? তারা ছিল আল্লাহ পাকের নেককার পরহেজগার, একবারে খোদাভীরু বান্দা। তারা মৃত্যুর পূর্ব মুহূর্ত তারা বুঝতে পেরেছে যে আজকে আমার ইন্তেকাল হবে, আজকে আমার মৃত্যু হবে, যার কারণে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করার পরে আল্লাহ পাক তার জীবনটা বের করে নিয়েছেন। এটা বিশাল একটা নিয়ামত। এজন্য সম্মানিত বন্ধুগণ, পবিত্রতা অর্জন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 261 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিস। এখানে বিশ্বনবী বলেছেন, আশারাতুম মিনাল ফিতরাতি কাসসুশ শারিবি ওয়া ইরতিফাউল লিহিয়াতি ওয়াস সিওয়াকু ওয়াল মাজমারাতু ওয়াল ইসতিনশাকু বিল মা কাসসুল আযফার ওয়া গাসালুল বারাহিমি ওয়া নাতফুল ইবতি ওয়া খালকুল আনাতি ওয়া ইলতিকাসুল মাই ইয়ানি ইসতিনজাউ বিল মা। এখানে বলা হয়েছে লম্বা হাদিস, মুসলমানের মুমিনদের 10টি ফিতরত, 10টি স্বভাব। 1 নম্বর হচ্ছে যে মুমিন মেসওয়াক করবে। 2 নম্বর হচ্ছে সে কি করবে, মসফুটু করবে। 3 নম্বর দাড়ি ছেড়ে দিবে। এরপরে হচ্ছে কুলি করবে। এরপরে হচ্ছে পানি দ্বারা নাক পরিষ্কার করবে। এরপর হচ্ছে মুমিন কি করবে, তার শরীরের অবাঞ্ছনীয় পশমগুলো কাটবে। এরপরে নখের ফাঁকা জায়গাগুলো পরিষ্কার করবে। এরপরে পেশাব পায়খানা করার পরে পানি দ্বারা ইস্তেঞ্জা করবে। লম্বা হাদিস। আজকে আমাদের সমাজের যুবকরা পেশাব করার পরে পানি নেয় না, পেশাব করার পরে তারা ডাইরেক্ট চলে যায় ঢিলা কুরুপ ছাড়া। কিন্তু ঢিলা কুরুপ ছাড়া যদি কেউ চলে তাহলে তার কবরে আযাব হবে। আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম, যাওয়া আসা করার পথে দেখা যেত যে আপনার ওই সিরাজগঞ্জে এখানে গাড়ি থামার পরে এখানে কিছু ফুড ভিলেজ আছে, এখানে আপনার 20 মিনিট গাড়ি দেরি করে, এখানে মানুষ ইস্তেঞ্জা করে, খাওয়া দাওয়া করে। তো ওখানে দেখা যায় যে পেশাবখানাগুলো যেগুলো তৈরি করা হয়েছে, এগুলো আবার এমন সিস্টেম করা হয়েছে দাঁড়িয়ে পেশাব করতে হবে। 1 হাত উপরে এরকম একটা স্ল্যাব বসে দেওয়া আছে, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হবে। তো কিছু আমরা এদেরকে শিক্ষিত শয়তান বলি, আমরা এদেরকে শিক্ষিত বলি না। বিএ পাস, এমএ পাস কিছু চাকরিজীবী আছে, ওরা হানিফ বাস বিভিন্ন বাস থেকে নামার পরে যাওয়ার পরে ইস্তেঞ্জাখানায় গিয়ে ওরা আবার ওদের মানে চেন ফাঁকা করে মেশিন গান ফিট করলো। মেশিন গান ফিট করে বাস যখন পানি সব বের হয়ে গেল, চেন লাগে হাঁটা শুরু করলো। আর এদিকে হোমিওপ্যাথির পড়া পড়তেই আছে, টিপ 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 করে। কি হবে কন? ও যে দাঁড়িয়ে পেশাব করে চলে গেল, আর 1 ফোঁটা 2 ফোঁটা করে পেশাব যে কাপড়ে লাগলো হোমিওপ্যাথির ফোঁটার মতো, হোমিও ওষুধের মতো, এটাই গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। 1 ফোঁটা পেশাব যদি কারো শরীরে বা কোথাও লাগে, এর কারণে আল্লাহর কাছে কি হবে?
জবাবদাহি দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। অতিক্রম করার সময় দেখা গেল যে বিশ্বনবী দেখতেছেন একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে। তখন সাহাবা একরামকে নিয়ে ওই কবরস্থানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এক ব্যক্তির জন্য দোয়া করলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য দোয়া করলেন, কিসের কারণে? বিশ্বনবী বললেন, বড় কোনো গুনার কারণে নয়, ছোট্ট একটা গুনাহ। ওই ব্যক্তি পেশাব করতো, পেশাব করার সময় সে নিজেকে পেশাব থেকে হেফাজত রাখতো না। সামান্য একটু পেশাবের ফোঁটা তার নখের কোনায় পড়েছে, এই জন্য তার কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। তাহলে কি সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ বলবেন? এই সব ভুলে গেছে, নাউজুবিল্লাহ বলতে হবে। কি এখানে কি দেখা গেল? সামান্য এক ফোঁটা পেশাবের কারণে এই অবস্থা, সামান্য পেশাবের কারণে। তা আমরা অনেক যুবক আছি যে আমরা কি করি, পেশাব করার পরে হিলাকুলুব নেই না, ওই পেশাব করে হাঁটা শুরু করলে আর হোমিও ফোঁটা পড়তেই আছে। তো এর জন্য শাস্তি হবে না? অবশ্যই হবে। তাহলে কি করতে হবে? পেশাব থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। আর পেশাব থেকে যদি হেফাজত না রাখে তাহলে সে নাপাক থাকবে, আর এই নাপাকের কারণে তাকে আল্লাহর কাছে কি হবে? জবাবদায়ী হতে হবে। আর এই পেশাবের কারণে হয়তো বা তাকে জাহান্নামে যেতে হতে পারে। এই জন্য আমরা কি করবো? সবসময় পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখবো। তিরমিজি শরীফের ৭৭৯৯ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজেও পবিত্র, এবং যে পবিত্রতা অর্জন করে তাকে কি করে? আল্লাহ ভালোবাসে। এই জন্য কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাতা যাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালাম ইয়াস্তাইকিযু ইল্লা ক্বালাল মালিকু আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলানিন ফাইন্নাহু বাতা তাহিরান। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যখন ওযু করার পরে, পবিত্রতা অর্জন করার পরে রাত্রে ঘুমিয়ে যায়, এই ঘুমিয়ে যাওয়ার কারণে একজন ফেরেশতা তার সঙ্গে থাকে। পুরো রাত ওই ফেরেশতা ওই ব্যক্তির সঙ্গে কাটিয়ে দেয়। রাত যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনার অমুক বান্দা সে ওযু অবস্থায় ঘুমিয়েছে, তার গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। যখন কোনো ব্যক্তি ওযু অবস্থায় ঘুমিয়ে যায়, ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আপনার অমুক বান্দা সে ওযু অবস্থায় ঘুমিয়েছে, সুতরাং তার পেছনের সব গুনাহগুলিকে মাফ করে দেন। এই জন্য কি করতে হবে? কোনো বান্দা যদি এশার নামাজ পড়ে ওযু অবস্থায় ঘুমিয়ে যায়, আবার ফজরের সময় উঠে আবার সে কি করলো? ওযু অবস্থায় নামাজ পড়লো। তো ওই যে ঘুমাইলো এশার নামাজ পড়ে ওযু অবস্থায়, আবার ফজরের সময় উঠলো, পুরো টাইমটা ইবাদত। পুরো টাইমটা কি? ইবাদতের সওয়াব পাবে। আর আপনি ইহুদি খ্রিস্টানের মতো নামাজ পড়ে দেব ওযু না করে ডাইরেক্ট ঘুমিয়ে গেলেন, তাহলে কি ওই ফজিলত আপনি পাবেন? কি করতে হবে? সামান্য ওযু করে ঘুমাইলেই সারা রাত ইবাদতের সওয়াব। ওই জন্যই তো আর অনেক আবার বিড়ি খাওয়া দোয়া শিখায়, কিছু বেয়াদব টাইপের আছে না, খাওয়ার দোয়া, বিড়ি খাওয়া দোয়ার মধ্যে ঢুকায়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না ওকিনা আযাবানা, এটা ওদের দোয়া। এটা কিন্তু মূলত হচ্ছে খাওয়ার সামনে আসা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওকিনা আযাবান্নার। এখানে বিড়ি টানা ঢুকাই দিয়ে দোয়া বানায় ফেলছে। এগুলো করা যাবে? গুনাহ হবে, ঠিক কিনা? এগুলো কখনো করা যাবে না। আর এগুলো যারা করবে মনে করবেন যে এদের সঙ্গে সবসময় শয়তান লেগে থাকে, শয়তানের ধোঁকার কারণে এই সমস্ত কাজ করে। এই সমস্ত কাজ কখনো করা যাবে না। আর আপনি ওযু অবস্থায় ঘুমাবেন, রাতের বেলা শয়তানের পক্ষ থেকে আপনি ভালো স্বপ্ন দেখবেন। আর ওযু ছাড়া ঘুমাবেন না, ওযু অবস্থায় ঘুমালে ফেরেশতার পক্ষ থেকে আপনি ভালো স্বপ্ন দেখবেন। আর যদি আপনি ওযু ছাড়া ঘুমান, তাহলে শয়তানের পক্ষ থেকে আপনি খারাপ স্বপ্ন দেখবেন। ভালোটা আমরা চাই না। এই জন্য ওযু অবস্থায় কি করব? আমরা ঘুমাবো। এরপরে পবিত্রতা অর্জন করলাম। পবিত্রতা অর্জন করলে আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়, শয়তান নারাজ হয়। বিষয়টা খেয়াল থাকবে তো? তাহলে আমরা বেশি বেশি কি করব? পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করব। এখন আমাদের দ্বিতীয় আলোচনা হচ্ছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি সম্পর্কে অনেক ডাক্তার, অনেক বৈজ্ঞানিক তারা বলে থাকে যে হাত মুখ ধোয়া লাগবে, এটা করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, চশমা ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার করলে কি হবে? বাইরে যে খারাপ ধোঁয়া,
খারাপ কিছু মুখে পড়লে এটা জীবাণু, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যদি খাওয়ার সময় ভিতরে চলে যায় তাহলে কি হবে? এটা রোগে রূপান্তরিত হবে। এই জন্য স্বাস্থ্যবিদ যারা স্বাস্থ্য বিষয়ে গবেষণা করে এরা বলে থাকে যে আপনারা খাবারের পূর্বে পরে কি করবেন? হাত ধোবেন, মুখ ধোবেন। কারণ হাত মুখ না ধুলে মুখে যে ব্যাকটেরিয়া, জীবাণু যেগুলো জন্মে থাকে এগুলো মুখের ভিতরে ঢুকবে, আর ভিতরে ঢোকার কারণে একজন ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। এই জন্য হাত মুখ ধোয়ার কথা বলা হয়েছে। বলে না? এই কথাটা বিশ্বনবী ১৫০০ বছর পূর্বেই বলেছেন হাদিসের মধ্যে। তাদের থেকে গবেষণা করে এই সমস্ত কিছু বের করেছে। এটা নবীজি হাদিসের মধ্যে আগেই বলেছেন, এটা আমরা আগে থেকেই জানি। আর সাধারণ মানুষ মনে করে যে এটা স্বাস্থ্যবিদ তারা এটা আবিষ্কার করেছে। না, এগুলো কোরআন হাদিস থেকেই হয়েছে। যে আমরা ঔষধ খাই, এগুলো উহির মাধ্যমে এসেছে। এই এক ঔষধ থেকে বিভিন্ন ঔষধ রিসার্চ করে বের করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1852 নম্বর হাদিস এখানে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতুত তাআমি আল উদু ক্বাবলাহু ওয়াল উদু বাদাহু। বিশ্বনবী বলেছেন খাবারের মধ্যে রহমত হলো খাবারের পূর্বে এবং পরে হচ্ছে হাত ধোয়া। পূর্বে এবং পরে কি? হাত ধোয়া। আমরা বলি, ডাক্তাররা বলে না, এটা হাদিসই বলা হয়েছে যে এই খাবারের পূর্বে পরে হাত ধুলে যে জীবাণু জন্মে এগুলো কি হবে? গ্রাস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তখন মানুষের কোনো রোগ হবে না। আর যদি হাত না ধুয়ে খায় তখন এই জীবাণুগুলো ভিতরে ঢোকে, তখন রোগে রূপান্তরিত হয়।